হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে ওএমআর টেটের যে কেস চলছিল ওএমআর নিয়ে, তো সেই মামলার কিন্তু একটি বিশেষ আপডেট বেরিয়ে আসছে। তো সেখানে লাস্ট যে হেয়ারিং ছিল, রাজাশেখর মান্থা যিনি আর কি কেসের যে জাজ আছেন, তিনি কি রায় দিয়েছেন বা কী নির্দেশ দিয়েছেন, কবে আবার শুনানি হতে পারে বা পরবর্তীতে কী তথ্য উঠে আসছে, তো সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো তার জন্য বলবো, যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি হেল্পফুল মনে হয়ে থাকে। তো প্রথমত রাজাশেখর মান্থার বেঞ্চে যে শান্তনু সিটের ওএমআর ডেস্ট্রয় মামলা বা ওএমআর নষ্ট করে দেওয়ার মামলা শুনানি হচ্ছিল এবং এই মামলা নিয়ে অনেক কিছু কিন্তু বললেন তিনি। তো বিচারপতি মান্থার প্রশ্ন ভুল তুলেছিলেন এবং তার সংবাদ মাধ্যমে এছাড়াও অন্যান্য যে সমস্ত তথ্য উঠে আসছিল, সমস্ত কিছু তথ্য আসার পরে কিন্তু অনেকে ভাবছিল যে এসএসসি শিক্ষক দুর্নীতি মামলার মতো প্রাইমারি টেটের যা ইতিহাসে কখনো হয়নি তত বড় দুর্নীতি হয়েছে, তো সেখানে কিন্তু সেই একইভাবে এটাও হতে পারে। তো তার জন্য কিন্তু অনেকে অনেক কথা বলছিল। তো এই বন্ধুরা, যে তথ্য উঠে আসে সেখানে যে ওএমআর শিট নষ্ট মামলা, সেখানে দুই পক্ষের মধ্যে যখন কোর্টে আর্গুমেন্ট হয়, তখন আর্গুমেন্ট হওয়ার পরে কোর্টের অন্যদিকে যে পিটিশনার, একদিকে ছিলেন পিটিশনাররা, তারপর একদিকে ছিলেন বিচার কোর্টের যে সমস্ত উকিলরা ছিলেন তারা, এবং অন্যদিকে ছিলেন যারা ইনসার্ভিস আছেন তাদের পক্ষ থেকে উকিল ছিলেন। তো মান্থার যে বিচারপতি আছেন মিস্টার মান্থার মহাশয়, তো তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে 32,000 প্রাইমারি প্যানেলের যে রায় দিয়েছিলেন, তো সেই প্যানেল কিন্তু বাতিল। এখন কিন্তু যে বাতিলের বা প্যানেলের রায় দিয়েছিলেন সেটা কিন্তু চলছে বর্তমানে একটি ডিভিশন বেঞ্চে। অর্থাৎ প্রথমত ডিভিশন বেঞ্চে একটি বিশেষ সুপ্রিম কোর্টের নির্দেশে একটা বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল এবং সেই বেঞ্চের নির্দেশে কিন্তু আর কি সেই বেঞ্চের তত্ত্বাবধানে কিন্তু কেসটি চলছে এখন বর্তমানে। তো সেখানে লাস্ট হেয়ারিং হয়েছে, তার পরবর্তীতে কিন্তু যিনি আর কি একজন বিচারপতি আছেন তিনি কোর্টে ভোটে দাঁড়িয়েছেন, তার জন্য আর কি জায়গায় একটা কারণ আছে, তার জন্য আর কি ওই প্যানেল বাতিল মামলাটি বর্তমানে কিন্তু পেন্ডিংয়ে আছে কোর্টে, কলকাতা হাইকোর্টে। তো যে কারণ ছিল, তো সেই সমস্ত আমরা সকলে জানি যে 15টি বিশেষ কারণ দেখিয়ে চক্রবর্তী মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় আর কি এই কেসটি বাতিল করে দিয়েছিলেন। তো সেই মামলাটি বর্তমানে কিন্তু বিচারপতি তব্রত চক্রবর্তীর বেঞ্চে পেন্ডিং আছে। তো বর্তমানে যিনি আর কি এই ওএমআর ভুল মামলা লড়ছেন মিস্টার আর কি রাজাশেখর মান্থার মহাশয়, তিনি পরিষ্কার জানালেন যে এই 32,000 যে কেস চলছে ওএম প্যানেলের, কিন্তু যতদিন না ফাইনাল জাজমেন্ট আসবে ততদিন এই ওএমআর মামলার কোনো রায় দেয়া হবে না। তো তার জন্য তিনি কি করলেন যে আর কেসটির 1 মাস অর্থাৎ 4 সপ্তাহ বাদে যে কিন্তু আবার একটি নতুন ডেট দিয়ে দিলেন বা লাস্ট পরবর্তী হিয়ারিংয়ের ডেট দিয়ে দিলেন রাজাশেখর মান্থার মহাশয়। তো বন্ধুরা, ততদিন না কিন্তু এবারে একটা পরিষ্কার হয়ে গেল যে 32,000 কেসের এই মামলা যতদিন ডিভিশন বেঞ্চ রায় না দেবে ততদিন কিন্তু ওএমআর মামলার এই কেস কিন্তু পেন্ডিং থাকবে, এটুকু বোঝা যাচ্ছে। তো পরবর্তী যে সমস্ত আপডেটগুলো উঠে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ।